বলেই আমি শেষ করতে চাই। আজকে দোয়া মাহফিলের উদ্দেশ্যটা আমরা জানি, শহীদদের স্মরণে যারা জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়ায় শরীক হয়েছি, এটাই তো। আর আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। আমি এখানে একটা জানাজায় গেলাম, ছাত্র শিবিরের এক জেলা সভাপতি তার আব্বার জানাজা। সেখানে শিবিরের জেলা সভাপতি দাঁড়িয়ে বলছে যে আমি আমার আব্বার জন্য কারো কাছে মাপ চাই। ঠিক এই শব্দটা বলেছে। এই শব্দ জীবনেও কোন সন্তান তার পিতার লাশের পাশে দাঁড়িয়ে এরকম বলেছে আপনারা শুনছেন জীবনে? না, আমার জীবনে ওই প্রথম শুনলাম। এরপরে সে বলছে যে কোন সন্তান পিতার কফিন পাশে রেখে লোকজনকে বলবে আমি আমার আব্বার জন্য মাপ চাই। এরকম আব্বা যেন কারো না হয় যে সন্তানের মাপ চাইতে হয়, আর এরকম আব্বার সন্তানও যেন কেউ না হয়, এটা আমরা চাই। তার মানে কেমন পিতা হলে তার সন্তান এরকম কথা বলতে পারে? সমাজের শতভাগ না হলেও অধিকাংশ মানুষ তার পিতাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, যারা বড় তারা স্নেহ করে, সম্মান করে। এমন জীবন তিনি তৈরি করেছেন যে জীবন তৈরি করার কারণে মরার পরে কারো কাছে মাপ চাওয়া হয় না, এমনি যদি ভুল করে তাও মানুষ মাপ করে। এজন্য মনে হিম্মত নিয়ে বলেছে যে আমি আমার পিতার কফিন পাশে রেখে মাপ আমি চাওয়াটা পছন্দ করি না, কারণ আমার জীবন দশায় দেখেছি সে এরকম অন্যায় কারোর সঙ্গে করছে, আমার দৃষ্টিতে পড়ে না, মাপ চাবো। যদি কাউকে কষ্ট দেয় সেটা তার বিষয়, মাফ করার মতো হলে সে করবে, মাফ করার মতো না হলে সে করবে না। কিন্তু কি চমৎকার ভাবে তিনি বুঝিয়েছিলেন, আমি হয়তো এইভাবে আপনাদেরকে বোঝাতে পারি। আজকে যাদের এই কথাটার জন্য হলাম, যাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি, আমার মনে শতভাগ বিশ্বাস, আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, আপনাদের মনের বিশ্বাসটা ভিন্ন রকম হতে পারে, কারণ নানান মানুষ নানান মত, এটাই থাকে। আল্লামা দেলোয়ার হোসেন হুজুর বিশ্ব বরেন্দ্র আলেম, তিনি মাত্র বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর একটা সম্পদ, একটা সোনার টুকরা। আল্লাহর কাছে মাগফিরাত চাই আর না চাই, আমার মনের বিশ্বাস তার জীবন দশায় তিনি যা করে গিয়েছেন দুনিয়ায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আমার মনের বিশ্বাস। আপনারা আমার কত গুনাহগার বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাই না চাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তাকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেছেন। তার জীবন দশায় আমরা যেটা দেখেছি, তিনি জীবনে যা চেয়েছেন, যা করেছেন, এটা দ্বারা আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দেবেন। আর যে শহীদ যারা হয়েছেন, শহীদের ব্যাপারে তো আমার জীবনে সবচেয়ে ভালো ওয়াজ শুনেছি আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কাছে। শাহাদাতের উপরে যে নসিহত তিনি করেছেন, সেই নসিহত অনুযায়ী আমি বলতে পারি, সেই নসিহত অনুযায়ী বলতে পারি, যারা শাহাদাত বরণ করেছেন জুলাই বিপ্লবে, তারা এই সমাজ থেকে একটা জুলুম, একটা অন্যায়, একটা অবিচার, একটা দুর্নীতি, এটাকে সমাজ থেকে খতম করার জন্যই রাস্তায় নেমেছে। তারা ফ্যাসিবাদ সহ্য করতে পারেনি, মানুষের উপরে যে অন্যায় আচরণ করা হচ্ছে এটা সহ্য করতে পারেনি, তারা মানুষের মধ্যে বৈষম্য সহ্য করতে পারেনি। এই অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, এটাকে আমরা বড় জিহাদ বলতে পারি না? এই জিহাদে অংশগ্রহণ করে তারা গুলিবিদ্ধ হয়েছে, শাহাদাত বরণ করেছে। শহীদের ব্যাপারে তো আল্লাহর ঘোষণাই আছে। আল্লাহ নবী কি বলেছেন? যে শাহাদাত বরণ করতে দেরি আছে, আর তার জান্নাতে যেতে একটু দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে যে বৈষম্য দূর করার জন্য শাহাদাত বরণ করেছেন, আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে মানুষ হিসেবে কবুল করবেন। আমরা দোয়া করি তাদের জন্য, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদটা তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে আমাদেরকে মুক্ত করে গেল। আমি তো তারা গেছিলাম, তারা যদি শাহাদাত বরণ না করতো, ত্যাগ না করতো, ফ্যাসিস্ট যদি বিদায় না দিত,
তাহলে আজকে হয়তো বা আমাকে কারাগারের মধ্যেই নামাজ পড়তে হতো, আমি বাইরে বেরোতে পারতাম না। 5 তারিখে ফ্যাসিস্ট বিদায় দিয়েছে, বিদায় 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন কারাগার থেকে। সুতরাং আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্ত হয়েছে, স্বাধীনভাবে ঘুরছে, তাদের মতের স্বাধীনতা, কথার স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা পাচ্ছে। এই স্বাধীনতা যে আমরা পেয়েছি, এর জন্য তো আমাদের অন্তর থেকে এমনি দোয়া চলে আসে। আল্লাহর কাছে কি বড় লাগে? সামনে সামনে সন্তানকে ঘরে দোয়া দেয়, পরে যদি কষ্ট পায়, বোনের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় না? এই কারণে আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আর একটা কথা এখানে বলেছেন যে এমপি প্রার্থী রাহাত ভাই আমাদের এখানে এসেছে, কেউ আসেনি। আমার কাছে মানে কেন যেন শুনতে একটু আমি বিব্রত মনে হয় আমার কাছে। মানে আমি তো আসলে অত বড় মাপের কোনো লোক না, এই সমাজের অতি সাধারণ মানুষের কাতারের একজন। হয়তো আপনাদের সঙ্গে বিশাল সুযোগ হয়নি, কিন্তু যারা আমার এলাকার অর্থাৎ আমার প্রতিবেশী, যারা আমার সঙ্গে কলেজে পড়াশোনা করেছে, আর যারা আমার সঙ্গে কারাগারে সঙ্গী হয়েছে, তারা বলতে পারবে আমার জীবনযাপন, আমার চলাফেরা কি অতি সাধারণ মানুষ। আমি অসাধারণ কোনো মানুষ না। এই জন্য অসাধারণ বাক্য যখন আমার সঙ্গে জুড়ে দেয়, আমি নিজেকে বিব্রত মনে করি যে আমি আসলে এত কোনো অসাধারণ মানুষ না, অতি সাধারণ একজন মানুষ।